এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো আপার প্রাইমারি টেট পরীক্ষাতে কারা বসতে পারবে। তো দেখো, তোমরা সকলেই জানো যে আপার প্রাইমারি টেট পরীক্ষাতে কিন্তু বিএডরা বসতে পারবে, ডিএলএডরা বসতে পারবে এবং এনআইওএসরাও বসতে পারবে। তো বিএডদের ক্ষেত্রে কিছু শর্ত আছে, কি সেই শর্ত সেটা কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব, এবং ডিএলএডদের ক্ষেত্রেও কিন্তু কিছু শর্ত আছে। তো কি সেই শর্ত সেটা এই ভিডিওতে অবশ্যই আলোচনা করব, এবং তার পাশাপাশি এনআইওএসদের ক্ষেত্রে কি শর্ত আছে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা আলোচনা করব। এবং তার পাশাপাশি তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যারা 24-26 সেশনে ডিএলএড বা বিএড করছে তারা বসতে পারবে কি পারবে না, বা যারা 25-27 সেশনে ডিএলএড বা বিএড করছে তারা বসতে পারবে কি পারবে না, অর্থাৎ যারা অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট আছে তারা বসতে পারবে কি পারবে না, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু এই ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। এবং তার পাশাপাশি পরীক্ষা কবে হবে, তো এখানে লেখা আছে যে পরীক্ষা কবে হবে সেটাও কিন্তু আমরা আলোচনা করব। তো দেখো, তোমরা সকলেই জানো যে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে জাজমেন্ট এসেছে সেই জাজমেন্ট অনুযায়ী 2026 সালের মার্চ মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি টেট পরীক্ষা নিতে হবে। তো এবার পর্ষদ কিন্তু এতদিন লেট করবে না, পর্ষদ কিন্তু তার আগেই পরীক্ষা নিবে, হয়তো পর্ষদ ফেব্রুয়ারিতেই পরীক্ষা নিতে পারে। তো সেই ক্ষেত্রে নোটিফিকেশান কবে দিবে বা ফর্ম ফিল আপ কবে শুরু হবে সেই বিষয়গুলোও কিন্তু এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং তার পাশাপাশি আজকের সবথেকে বড় প্রশ্ন সেটা হলো সাবজেক্ট টেস্ট হবে কি হবে না, বা সাবজেক্ট টেস্ট এবং টেট পরীক্ষা একসঙ্গেই হবে নাকি আলাদা আলাদা হবে। তো দেখো, তোমরা একটা বিষয় অবশ্যই মাথায় রাখবে, স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে নতুন গেজেট দেওয়া হয়েছে সেখানে কিন্তু দেখো এখানে লেখা আছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা রিটেন এক্সাম হবে, যেটা ওএমআর বেসড হবে, সেটা কিন্তু 25 নম্বরের হবে। তো এটা যে সাবজেক্ট টেস্ট হবে এটা কিন্তু এখানে কিন্তু স্পষ্টভাবে বলা নেই, এখানে কি বলা আছে যে সাবজেক্ট টেস্ট বলা নাই। তো সাবজেক্ট টেস্টও হতে পারে, আবার মেন এক্সামও হতে পারে। তো যেটাই হোক না কেন, এই 25 নম্বরের এক্সাম এবং টেটের যে 150 নম্বরের পরীক্ষা সেটা কি একদিনে হবে নাকি আলাদা হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব। তাই আজকের এই ভিডিওটা তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। যারা আপার প্রাইমারির ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে দেখবে। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের জন্য কিন্তু একটি স্পেশাল গিফট রয়েছে। কি সেই গিফট সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে সিটেটের বিগত 10 বছরের প্রশ্ন উত্তরের একটি ফ্রি পিডিএফ তোমরা সবাই পাবে। সবথেকে বড় বিষয় হলো এই পিডিএফটা 73 পৃষ্ঠার একটি পিডিএফ, এবং এটা তোমাদেরকে আমরা বিনামূল্যে দেবো, এখানে লেখা আছে ফ্রিতে। তো এই পিডিএফটা পাওয়ার জন্য কিন্তু পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। আর আরেকটা কথা অবশ্যই মনে রাখবে যে এই পিডিএফে কিন্তু শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের বিগত বছরের প্রশ্নোত্তরগুলো আমরা বাংলা ভাষায় তোমাদের সামনে তুলে ধরেছি। একটা কথা মনে রাখবে যে আপার প্রাইমারি কিন্তু এবার অবশ্যই সিটেটকে ফলো করবে, তাই এই পিডিএফটা তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পিডিএফ। তাই তোমরা কিভাবে পাবে এই ভিডিওতে আমি বলে দেবো, তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। তো চলো এক এক করে প্রত্যেকটা বিষয় তোমাদের সামনে আলোচনা করি। তো প্রথমে যেটা আলোচনা করব, আপার প্রাইমারিতে কারা বসতে পারবে। এখানে দেখো লিখাই আছে, আমি লিখেই রেখেছি যে আপার প্রাইমারিতে কারা বসতে পারবে। তো প্রথমত বিএডরা কিন্তু বসতে পারবে, তবে বিএডদের যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েশনে 50% অথবা এমএতে 50%, যে কোনো একটা করলেই কিন্তু বিএডরা এই পরীক্ষাতে বসতে পারবে। ঠিক আছে, হয় গ্র্যাজুয়েশনে 50% অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50%। ঠিক আছে, এমএ বা এমএসসি যাই বলো, আমি ওই জন্য পোস্ট গ্র্যাজুয়েশন বলে দিলাম, ওখানে কিন্তু 50% লাগবে। যে কোনো একটাতে 50% থাকলেই কিন্তু বিএডরা বসতে পারবে। এবং আসছি ডিএলএডদের বিষয়ে। ডিএলএডদের কিন্তু কোনো রকম 50%-এর ব্যাপার নেই, ডিএলএডদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন লাগবে। কি লাগবে? শুধুমাত্র গ্র্যাজুয়েশন প্লাস ডিএলএড থাকলেই কিন্তু ডিএলএডরা আপারে বসতে পারবে। ঠিক আছে, এবার আসছি এনআইওএসদের ব্যাপারে। তো দেখো, এনআইওএসদের যে ভেরিফিকেশন চলছে, সঠিকভাবে ভেরিফিকেশন করলে এবং তারা যদি সঠিক হয়, নিয়ম নীতি মেনে যদি হয়, তাহলে কিন্তু তারা আপারে বসতে পারবে। যেহেতু এনআইওএস এখন ডিএলএডদের সমকক্ষ হয়ে গেছে, তাই এনআইওএসদেরও গ্র্যাজুয়েশন লাগবে। যদি গ্র্যাজুয়েশন প্লাস এনআইওএস থাকে তাহলে কিন্তু এনআইওএসরা অবশ্যই পরীক্ষাতে বসতে পারবে। এবার আসছি 24-26 সেশনে যারা ডিএলএড বা বিএড করেছে তারা বসতে পারবে কি পারবে না। তো দেখো, একটা কথা তোমরা মনে রাখবে যে টেটে কিন্তু সবাই বসতে পারবে। 24-26 সেশনে যারা ডিএলএড করছে বা 25-27 সেশনে যারা ডিএলএড করছে বা বিএড করছে সবাই কিন্তু টেট পরীক্ষাতে বসতে পারবে। কিন্তু প্রবলেম হলো রিক্রুটমেন্ট বা নিয়োগের আগে কিন্তু ট্রেনিং কমপ্লিট হতে হবে। ঠিক আছে, রিক্রুটমেন্টের আগে যদি ট্রেনিং কমপ্লিট না থাকে তাহলে কিন্তু তারা রিক্রুটমেন্টে বসতে পারবে না। মনে রাখবে, টেটে অ্যাপিয়ারিংরা বসতে পারবে। আমরা আগেও আমাদের এখানে যে টেট পরীক্ষাগুলো হয়েছে, মানে প্রাইমারি টেট পরীক্ষাগুলো 2022-এর টেট বলো, 2023-এর টেট বলো,
বলো, সেখানে তোমরা দেখবে যে যারা অ্যাপিয়ারিং আছে সবাই কিন্তু আবেদন করতে পেরেছিল, ঠিক আছে, যারা অ্যাডমিশন নিয়েছিল তারাও আবেদন করতে পেরেছিল। কিন্তু আসল বিষয় হলো রিক্রুটমেন্টের আগে অবশ্যই যেন ট্রেনিংটা কমপ্লিট থাকে। টেট পরীক্ষাতে বসতেই পারবে সবাই, কিন্তু রিক্রুটমেন্টের আগে ট্রেনিংটা অবশ্যই কমপ্লিট লাগবে, ঠিক আছে। তাই যারা 24, 26 এবং 25, 27 সেশনের ডিএলএড বা বিএড ক্যান্ডিডেট আছো তোমরা কিন্তু অবশ্যই টেটে বসতে পারবে, এবং টেট পাস করলে সেই সার্টিফিকেটটার ভ্যালিডিটি কিন্তু সারা জীবন থাকবে। ওকে, তো এবার আমি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে পরীক্ষা কবে নাগাদ হবে, বা সাবজেক্ট টেস্ট এবং টেট যেটা আছে সেটা একসঙ্গে হবে কি না, এবং এনআইএসদের জন্য যে বিরাট সুখবর রয়েছে সেইগুলো, বা সিলেবাসে কী কী পরিবর্তন হচ্ছে, বা নতুন সিলেবাস তোমরা কোথায় পাবে, সব আমি আলোচনা করব। তবে তার আগে এই যে ফ্রি পিডিএফটা তোমরা কিভাবে পাবে সেটা অবশ্যই বলে রাখছি। তো দেখো, ফ্রি পিডিএফটা পাওয়ার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে প্রথমবার এসেছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো তোমাদের এক একটা সাবস্ক্রাইব বা এক একটা লাইক কিন্তু আমাদেরকে এনার্জি দেয় এই রকম ভিডিও বানানোর জন্য। আর সাবস্ক্রাইব করা থাকলে এবং বেল আইকনে প্রেস করা থাকলে পরবর্তীকালে যদি আমরা আপার প্রাইমারি রিলেটেড কোনো ভিডিও দিই তো সেই ভিডিওর নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো এবার আমরা ফ্রি পিডিএফের বিষয়ে বলবো, তবে ফ্রি পিডিএফের বিষয়ে বলার আগে জাস্ট একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি আমরা নিয়ে নিচ্ছি। বিজ্ঞাপন বিরতি হলো, এটা কিন্তু তোমাদের উপকারেই লাগবে। তো দেখো, আমাদের চ্যানেল বসুন্ধরা পক্ষ থেকে কিন্তু আমরা আপার প্রাইমারি টেটের একটা ফুল কোর্স এনেছি। তো তোমরা যারা এখনও আমাদের কোর্সে জয়েন হওনি তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। এই কোর্সে কিন্তু আমরা সব থেকে সহজভাবে গল্পের ছলে তোমাদেরকে সিডিপি এবং পেডাগজি শেখাচ্ছি। একটা কথা মনে রাখবে যে সিডিপি বা শিশু শিক্ষা ও মনস্তত্ত্বের ক্ষেত্রে মুখস্থ বিদ্যা কিন্তু কোনো কাজে লাগে না। যারা গল্পের ছলে এই বিষয়গুলো বুঝতে পারে তারাই কিন্তু পরীক্ষাতে সঠিক অ্যান্সার করতে পারে, আর আমরা কিন্তু সেই কাজটাই করছি, অর্থাৎ গল্পের ছলে কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো তোমরা যারা আমাদের এই ক্লাসে আমাদের এই কোর্সে যারা জয়েন করতে চাও তারা অতি শীঘ্রই জয়েন করতে পারো। আমরা কিন্তু অলরেডি 6টা নতুন ক্লাস দিয়ে দিয়েছি, তো সেই 6টা ক্লাস তোমরা পেয়ে যাবে, এবং আগের বছরের 25টা ক্লাস ও পেডাগজির 4টে বড় ক্লাস আছে বাংলা পেডাগজির, সেইগুলো এখন পেয়ে যাবে। আর এটা যেহেতু রানিং চলছে আমরা কিন্তু কন্টিনিউ এখানে ক্লাস দেব। তো যারা যারা জয়েন হতে চাও তোমরা অতি শীঘ্রই জয়েন হয়ে যেও। আমাদের কোর্সের অরিজিনাল প্রাইস কিন্তু 599 রয়েছে, 599 টাকা। তবে আমরা জানি যে তোমরা সবাই বেকার, তোমাদের কাছ থেকে তো আমরা অত টাকা নিতে পারি না। তোমাদের কাছ থেকে একটা ন্যূনতম ফিজ আমরা নিই, তার কারণ হচ্ছে কি যারা পিডিএফগুলো তৈরি করছে তাদেরকে একটা স্যালারি দিতে হয়। আমরা যারা স্যাররা আছি আমরা যেহেতু এখানে কিছুটা সময় অতিবাহিত করি আমাদের একটা ছোট্টখাটো পারিশ্রমিক থাকে, তো সেই জন্য আহামরি কোনো ফিজ আমরা তোমাদের কাছে আমরা নিচ্ছি না। আমাদের কোর্সের যেটা অরিজিনাল প্রাইস সেটা 599 টাকা, তবে আমরা এখানেও 50% ডিসকাউন্ট দিচ্ছি, অর্থাৎ 299 টাকাতে তোমরা এই কোর্সটি পেয়ে যাবে। এবং এই যে 299 টাকা এটা তোমাকে প্রতি মাসে মাসে পেমেন্ট করতে হবে না, শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হবে। আমাদের এখানে শুধুমাত্র একবারই পেমেন্ট করতে হয়, ওয়ান টাইম পেমেন্ট। এবং এই কোর্সের ভ্যালিডিটি সারা জীবন, তোমরা যত পরবর্তীকালেও যদি টেট পরীক্ষা দাও সেক্ষেত্রেও এই কোর্সটা তোমার কাজে লাগবে। তো কিভাবে জয়েন হবে আমি বলে দিচ্ছি। স্ক্রিনে তোমরা যে নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে সব আছে। তোমরা যে কোনো একটা অপশানে পেমেন্ট করতে পারো, তবে পেমেন্ট করার পরে পেমেন্টের স্ক্রিনশটটা অবশ্যই এই নাম্বারেই, অর্থাৎ 8918259248 এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে, তাহলে কিন্তু আমরা আমাদের কোর্সে তোমাদেরকে যুক্ত করে নেব, ঠিক আছে। যারা সুপার ফাস্ট জয়েন হতে চাও তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও, এই নাম্বারে পেমেন্ট করতে পারো বা পাশের কিউআর কোডে পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পরে স্ক্রিনশট পাঠালেই কিন্তু আমরা জয়েন করিয়ে দেবো, ঠিক আছে। আর যারা ভাবছো আমাদের এই কোর্সের কিছু স্যাম্পল দেখতে চাও, ঠিক আছে, কিছু স্যাম্পল দেখতে চাও তো তোমরা অবশ্যই আসো, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা স্যাম্পলটা পাবে এবং কিভাবে ওই ফ্রি পিডিএফটা পাবে সেটাও কিন্তু আমি বলে দিচ্ছি। তো তোমরা এখানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করলেই কিন্তু আমরা আমাদের কোর্সের স্যাম্পেলও তোমাদেরকে পাঠিয়ে দেবো, এবং তার পাশাপাশি সিটেটের বিগত 10 বছরের 73 পৃষ্ঠার যে ফ্রি পিডিএফটা আছে সেটাও কিন্তু তোমাদেরকে দিয়ে দেবো। তো এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কী লিখতে হবে, ইউপি টেট বা আপার প্রাইমারি টেট, ঠিক আছে। যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, দেখো কমেন্ট বক্সে প্রথমেই আমি একটা হোয়াটসঅ্যাপ লিঙ্ক পিন করে রেখেছি, সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ
হোয়াটসঅ্যাপে চলে আসবে এবং সেখানে এসে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করো, এই পিডিএফটা কিন্তু তোমরা পেয়ে যাবে। মনে রাখবে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট কিন্তু এই নাম্বারেই হোয়াটসঅ্যাপে SMS করতে হবে, কেউ কিন্তু নর্মাল SMS করবে না। হোয়াটসঅ্যাপে SMS করলেই তোমরা হোয়াটসঅ্যাপে ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। ওকে, তো এবার চলো আমরা যেটা মূল বিষয় সেই মূল বিষয়ে আসি। দেখো ফ্রি পিডিএফটা কিন্তু তোমরা সকলেই নেবে, তোমাদের সকলের জন্য কিন্তু এই ফ্রি পিডিএফের ব্যবস্থা করা হয়েছে। ঠিক আছে, আমি নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখবে। ঠিক আছে, তো এবার চলো আমরা মূল বিষয়ে যাই। তো দেখো এবার আমরা আলোচনা করব পরীক্ষা কবে নাগাদ হতে পারে এবং ফর্ম ফিল আপ বা নোটিফিকেশান কবে আসতে পারে। তো দেখো তোমরা সকলে জানো যে এসএসসি এখন প্রচণ্ড চাপে রয়েছে, কারণ নতুন যে রিক্রুটমেন্টগুলো চলছে SLST 2025 এবং গ্রুপ সি গ্রুপ ডিও হবে। তো এই রিক্রুটমেন্টগুলো কভার করতে করতে কিন্তু নভেম্বর অবধি চলে আসবে। ঠিক আছে, নভেম্বর বা ডিসেম্বরের সেকেন্ড উইক অবধি চলে আসবে। তো আমার মতে ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। ঠিক আছে, ডিসেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আপার প্রাইমারি নোটিফিকেশান আসতে চলেছে এবং পরীক্ষা ধরো মার্চের সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ঠিক আছে, কারণ পর্ষদ কিন্তু মার্চের লাস্ট উইক অবধি অবশ্যই যাবে না, মার্চের সেকেন্ড উইক অবধি 2 সপ্তাহ হাতে রেখেই কিন্তু তারা এক্সামটা নিবে। ঠিক আছে, দ্বিতীয় বিষয় যেটা সেটা হচ্ছে সাবজেক্ট টেস্ট এবং টেট একসঙ্গে হবে কি? তো দেখো একদমই হবে না, কারণ টেট আলাদা, সাবজেক্ট আলাদা। আর ওটা যে সাবজেক্ট টেস্টই হবে এটা কিন্তু বলা নাই, আমি তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নাও তোমরা। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে বলাই হয়েছে যে রিটেন এক্সাম হবে 25 নম্বরের, যেটা OMR-এ হবে। ঠিক আছে, এটা যে সাবজেক্ট টেস্ট হবে এখানে কি বলা আছে একবারও? দেখো এখানে সাবজেক্ট টেস্ট বলে কিছু বলা আছে? বলা নেই। এটা মেইন এক্সাম টাইপেরও কিছু হতে পারে বা সুপার টেট টাইপেরও কিছু হতে পারে। তো এটা নিয়ে এখনই মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমরা এই এক্সাম অর্থাৎ সাবজেক্ট টেস্ট হোক বা মেইন এক্সাম হোক, এটা তখনই দিতে পারবে যখন তোমরা 150 নম্বরের টেটটা পাস করবে। ঠিক আছে, তাই আবারও বলছি, সাবজেক্ট টেস্ট নিয়ে এখনই মাথা ঘামানোর দরকার নেই। 150 নম্বরের যে টেট পরীক্ষা হবে সেই টেট পরীক্ষাটা আগে তোমরা পাস করো। যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের 90 পেতে হবে, যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের 82 পেতে হবে। একটা সুবিধা আছে, এখানে কোনো নেগেটিভ নাম্বার নেই। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। যারা জেনারেল তাদেরকে 90 পেতেই হবে, তাহলে তোমরা টেট পাস করবে, তাহলে তোমরা নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। যারা রিজার্ভ তাদের 82 পেতে হবে। ঠিক আছে, NISদের জন্য বিরাট সুখবর হলো NISরা এখন ভ্যালিড, তা NISরাও কিন্তু আপার প্রাইমারিতে বসতে পারবে। ঠিক আছে, আর একটা বিষয়, সত্যিই কি পরীক্ষা হবে এটা নিয়ে তোমরা অনেকেই আমাকে বলছো, আর এটা সত্যিই কথা। আমি ভিডিওতে বললাম পরীক্ষা হবে কোনো প্রমাণ ছাড়া, তাই না? তোমরা কেন বিশ্বাস করবে? তাই আমি প্রমাণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের সেই অর্ডার কপি, যেই অর্ডার কপিতে বলা হয়েছে 2026-এর মার্চের মধ্যেই পরীক্ষা নিতে হবে। তো এই অর্ডার কপিটা তোমরা কোথায় পাবে আমি বলে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যাবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে এই অর্ডার কপিটা তোমরা পড়ে নিতে পারবে। ঠিক আছে, আর তার পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিলেবাস পরিবর্তন হবে কি হবে না। তো দেখো সিলেবাস অবশ্যই পরিবর্তন হবে, সিলেবাসে পেডাগজি অ্যাড হবে। ঠিক আছে, পেডাগজি অ্যাড হবে। তো সিলেবাসটা তোমরা কোথায় পাবে আমি বলে দিচ্ছি। আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সিলেবাস দেওয়া আছে, নতুন সিলেবাস বাংলা ভাষায় দেওয়া আছে। তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যাও, সিলেবাসটা ডাউনলোড করে নাও। আর হ্যাঁ, সিটেটের বিগত 10 বছরের পিডিএফটা যারা এখনও পাওনি, তোমাদেরকে বলে দিচ্ছি তোমরা কিভাবে পাবে। যারা এখনও অবধি বুঝতে পারোনি কীভাবে পাবে, তোমরা একটু দেখে নাও। সিটেটের ফ্রি পিডিএফটা পাওয়ার জন্য কি করতে হবে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যেটা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করতে হবে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখবে কিন্তু। ঠিক আছে, এই নাম্বারে অর্থাৎ 8918259248 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করলেই কিন্তু আমরা আমাদের ওই সিটেটের বিগত 10 বছরের পিডিএফটা এবং তার পাশাপাশি আমাদের কোর্সেরও কিছু স্যাম্পল পিডিএফ তোমাদেরকে দিয়ে দেবো। ঠিক আছে, অথবা তোমরা যদি চাও এই ভিডিওর কমেন্ট বক্সে যাও, কমেন্ট বক্সে দেখো একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি আসো, ইউপি টেট বা আপার প্রাইমারি টেট লিখে SMS করে ফ্রি পিডিএফটা নিয়ে নাও। আর হ্যাঁ, তোমরা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি, টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অনেক ফ্রি পিডিএফ দেওয়া হবে। অলরেডি সিলেবাস আমরা দিয়েই দিয়েছি, তাছাড়াও অনেক স্টাডি ম্যাটেরিয়ালও আমাদের টেলিগ্রামে তোমরা পেয়ে যাবে। আর তার পাশাপাশি দেখবে ডেসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটিও জয়েন করে নিও। ধন্যবাদ।